সকালে ভোরে ভোরে উঠবেন। ভোরবেলায় উঠা বহু গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। বিশেষ করে ফজরের নামাজটা পড়া। আপনি যদি ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখবেন আপনার জীবনের 50 ভাগ গুনাহ কমে গেছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে তার অন্তর অত্যন্ত ফ্রেশ থাকে এবং তার অন্তর অত্যন্ত পবিত্র থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়ে না, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলাম, সে সকালবেলা উপনীত হয় তার অন্তত অত্যন্ত খবিশ থাকে, একেবারে অলস থাকে। এখন আর তার নেক কাজ করতে ভালো লাগে না, কেবল গুনাহই ভালো লাগে। একদিকে যেমন এই জাতীয় হাদিস আছে, ফজর নামাজের ভিতরে আমার অন্তরের প্রশান্তি পবিত্রতার গ্যারান্টি, আর ফজর নামাজ না পড়ার ভিতরে আমার অন্তরের নাপাকি এবং আমার অন্তর অলস হওয়ার অন্যতম কারণ। একদিকে যেমন এমন হাদিস আছে, আবার আরেক দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের পরের সময়ের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহর কাছে বরকতের দোয়া করেছেন। আল্লাহর কাছে বলেছেন যে, ও আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য এই সকাল বেলাটা আপনি বরকতময় করুন। বলেন তো, আপনি বরকতময় মুহূর্তে যদি বরকত নেওয়ার জন্য জেগে থাকেন, কোন আমলই করলেন না, কেবল জেগেছিলেন, ফজর নামাজটা পড়ে জেগেছিলেন, বসেছিলেন, তাহলেও তো আপনি বরকত থেকে বঞ্চিত হচ্ছেন না। কাবা শরীফের দিকে কোনো ব্যক্তি যদি তাকিয়ে থাকে, কোনো আমল না করে, সেও তো রহমত পায়। কেন পায়? কারণ জায়গাটা রহমত নাজিল হওয়ার জায়গা। কাজেই যে পাত্র ধরে আছে সেও পাচ্ছে, অর্থাৎ যে সেখানে নামাজ পড়ে, দোয়া করে, তাওয়াফ করে, সেও পাচ্ছে। যে এভাবে রহমতের দিকে পাত্রটা ধরে নাই, যেহেতু রহমত নাজিল হওয়ার জায়গা, সেহেতু সে কেবল কার উপর রহমত নাজিল হচ্ছে এটা দেখলো সেও পেয়ে যাচ্ছে। দেখবেন কোন দানশীল লোক যখন দানের ওয়াদা করে, তখন মানুষ লাইন ধরে, কিছু লোক আলাদা দাঁড়িয়ে থাকে, ভদ্রতার কারণে অথবা কোনো কারণে হয়তো তারা লাইনে দাঁড়ায় না। দানশীল লোক যদি বেশি দানশীল হয়, বেশি ভদ্র হয়, লাইনের লোকগুলোকেও দেয়, ওগুলোকেও ডেকে দেয়। ঠিক আছে না কথা? তো ঠিক তেমনি ভাবে যে বা যারা কাবা শরীফের ভিতরে তওয়াফে লিপ্ত, অন্যান্য ইবাদতে লিপ্ত, এর অর্থ হলো তারা আল্লাহর রহমত নেওয়ার জন্য লাইন ধরে আছে। আর যারা কোনো ইবাদতে লিপ্ত না, শুধু তাকিয়ে আছে, এর অর্থ হলো তারা লাইনে নাই, তবে ওই রহমতের প্রতি তারা আগ্রহী, এজন্য অত্যন্ত আগ্রহের চোখে তারা তাকিয়ে আছে। এজন্য আল্লাহ যারা লাইনে আছে তাদেরকে একটু বেশি দেন, যারা একটু আগ্রহের চোখে তাকিয়ে আছে তাদেরকে আল্লাহ দিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরের সময়ের জন্য দোয়া করেছেন যে, ও আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকাল বেলাটাকে আপনি বরকতময় করুন। কারণ আপনি যদি ফজরের সময়ের পরে কোনো আমল না করেন, কেবল বসেও থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে বরকতটা দান করবেন সেটা হলো সারা দিন আপনাকে আল্লাহ এর উসিলায় বহু গুনাহ থেকে হেফাজত করবেন।